নাও আজকে আমরা যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা দক্ষিণের ডুয়ার্স নামে পরিচিত। জায়গাটার নাম হচ্ছে ঝালুয়ার বের। আজকে আমরা ঝালুয়ার বের এবং নোনাকুণ্ডু দুটো জায়গায় একসঙ্গে ঘুরে দেখব। সব মিলিয়ে ব্লগটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, স্পেশালি তাদের জন্য যারা এই ঝালুয়ার বের এবং নোনাকুণ্ডু এই দুটো জায়গা একসঙ্গে ঘুরে দেখতে চাও। তাহলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সঙ্গে থাকো, টোটাল ইনফরমেশান পেয়ে যাবে। এবং আদার্স কোনো যদি ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সমস্ত ইনফরমেশান যদি আরও লাগে সেটা প্রোভাইড করব। তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম হলো ঝালুয়ার বের। প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত এই ছোট্ট গ্রামের মূল আকর্ষণ হলো এই ঝালুয়ার বের স্টেশনটি। কার্ভ রেড লাইন এবং লাইনের দুধারে প্রাকৃতিক বনাঞ্চল দেখলে মনে হবে আমরা যেন সত্যিই ডুয়ার্সে চলে এসেছি। আর স্টেশনে ট্রেন আসার দৃশ্যটি যেন আরও অসাধারণ ও দৃষ্টিনন্দন করে তোলে। এবার বলি কিভাবে আসবে ঝালুয়ার বের। হাওড়া থেকে আমতা লাইনের ট্রেন ধরে নেমে পড়তে হবে ঝালুয়ার বের। এর আগের স্টেশন হলো দাসী এবং পরের স্টেশন হলো মাকড়দহ। স্টেশনের পাশেই রয়েছে একটি টিকিট ঘর। এখানে আবার পিকনিকও করা হয় শীতকালে। স্টেশন থেকে বেরিয়ে রয়েছে একটি হরকালীর মন্দির। মা কালীর সাথে রয়েছে রাধাকৃষ্ণ এবং মন্দিরের ঠিক উত্তর দিকে রয়েছে একটি রথ। ঝালুয়ার বেরের পর এবার যাওয়ার পালা নোনাকুণ্ডু। নোনাকুণ্ডু যেতে গেলে তোমাদের মাকড়দহর পরের স্টেশন ডোমজুর নামতে হবে। সেখান থেকে একটা টোটো ধরে নোনাকুণ্ডু। দুধারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা এবং ডান দিকে ধানের ক্ষেত আর তার পাশে রেল লাইন, তার দৃশ্য সত্যিই অসাধারণ। নোনাকুণ্ডুর পথে আমাদের প্রথম গন্তব্য দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। এবং সেটা দেখে এবার পালা নোনাকুণ্ডু আনন্দ যোগাশ্রম ঘুরে দেখার। অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এই যোগাশ্রমটি অবস্থিত। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অবশেষে খোঁজ করতে গেলাম এখানকার নীলকর সাহেবদের নীলকুঠি। জঙ্গলে ভরা জলাভূমিতে একটি পুকুর ছাড়া কিছুই দেখতে পেলাম না। স্থানীয়রা বলল শীতকালে পুকুরের জল কমে গেলে নাকি কিছুটা ধ্বংসাবশেষ দেখা যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।